9টার সময় শের শায়েরি নাই শুনলেই ভালো, তবে সব সময় তো একই মেজাজ থাকে না। আমার শের শুনে যদি আপনারা আবার বিগড়ে যান, সেই জন্য আমি বলতে চাই না। বলা হয় যে বাংলাতে বলে দিই আর কি, আপনারা না হলে আবার শেকায়ত করবেন যে ফুলের পাপড়ি দিয়ে যদি আপনি ইচ্ছা করেন হীরের কলিজাও কাটতে পারেন, কিন্তু যারা অবুঝ বান্দা হবে, কেউ যদি বুঝতে না চায়, আপনাদেরকে মিন করছি না, তাদেরকে বলে যে লফজে নরমে নাজুক বেআসার তাদের উপর আর কি, তার মানে বলে বলবো নাকি। এটা হচ্ছে যদি আমরা সবাই একসাথে থাকি তাহলে আমরা ফুলের পাপড়ি দিয়েও হীরের কলিজা কাটতে পারবো ইনশাআল্লাহ। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে তলোয়ার দিয়েও আমরা ফুল কাটতে পারবো না বা তরমুজ কাটতে পারবো না। আমরা তরমুজের চরিত্র হচ্ছে বাহিরে সবুজ ভিতরে লাল, কিন্তু আমরা সবাই মিলে বাংলাদেশের পতাকার মতো সবুজ এবং লালের পতাকা উদ্যত করে দিচ্ছি। এটাও একটা শের হয়ে যেতে পারতো, আপনারা যেহেতু শুনতে চাইলেন না সেই জন্য বললাম না আর কি। না না, এটা আমাদের একটা ফলপ্রসূ আলোচনার মধ্যে, আমি এর বেশি রসবোধ দিতে চাই না। তবে বাইরে যেটা হয় সেটা সম্পর্কে একটা বলা যায়, সেটা মির্জা গালিবের যে মানে স্পিকার, আমরা এখানে সবাই এক, জাতির জন্য, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, জনগণের স্বার্থে আমরা এখানে সবাই মিলে আইন প্রণয়ন করি।